মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম পড়ে পড়ে এক মোটা মাটি দেয়, আবার ওয়া ফিহা নুঈদুকুম পড়ে আর এক মোটা মাটি দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে আর একবার মাটি দেয়। ওরে মানুষ, একবারও তো চিন্তা করলাম না এই আয়াতের মাধ্যমে আল্লাহ কি বলেন? দরদের আল্লাহ তাআলা জানাইতেছে, রে মানুষ, এই মাটির দ্বারা তোমাকে বানানো হয়েছিল। বলি কিসের দ্বারা? মাটির। এই মাটির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছিলাম, আবার এই মাটিতে তোমাকে মিশানো হবে। ওরে যুবক, তুমি এইটা চিন্তা করো, তুমি এইটা খেয়াল করো, তুমি এইটা ভাবতে পারো যে মাটিতে মিশাইয়া গেলাম এমনি বোধহয় শেষ না রে বাবা, না আমার কলিজা টুকরা যুবক, ও মা ভগ্নীগণ, খেয়াল করুন। আল্লাহ তাআলা বলে এতটুকুই শেষ নয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিন্তা করো, এই মাটির দ্বারা আমি আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করব। আজ সারা বিশ্বের ভিতরে মানুষ গুনাহ করার জন্য সহজ হইয়া গেছে, কারণ একটা মানুষ রবকে চেনে না, আল্লাহর কুদরতকে ভুলে গিয়েছে, আল্লাহকে নিয়ে গবেষণা করে না, আল্লাহর কুদরতকে নিয়ে গবেষণা করে না। আল্লাহ যে কত ক্ষমতাশীল, কত পাওয়ারের মালিক, দরদের আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে, রে বান্দা শোন, এই মাটির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃজন করলাম। কোরআনে অনেক জায়গায় আল্লাহ এই মানুষের প্রশংসা করেছে যে মানুষ আশরাফুল মখলুকাত, জিন থেকে দামি, ফারিস্তার থেকে দামি, সমস্ত যত মখলুকাত রয়েছে সবার থেকে দামি হইতেছে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা অন্য একটা জায়গায় এই মানুষকে আবার বলে, রে বান্দা শোন, আমি আল্লাহ তাআলা যত জিন জাতি রয়েছে, মানব জাতি রয়েছে, আমি আল্লাহ তাআলা অধিকাংশ জিন জাতি আর অধিকাংশ মানব জাতিকে দিয়া আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামকে ভরাইয়া দিব। চিল্লাইয়া নাউযুবিল্লাহ বলি। ও বাবা, চিন্তা করার দরকার, কোন মানুষ, কোন জিনগুলো জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানাইয়া দেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর শব্দের মানা হইতেছে বেশি, অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানব জাতি, অধিকাংশ জিন জাতিকে দিয়ে আমি জাহান্নামকে ভরাইয়া দিব, জাহান্নামকে ভরাইয়া দিব। কোন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরাবে? আল্লাহ তাআলা তাদের সিফতগুলোকে বয়ান করতেছে। নাম্বার 1 হইতেছে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা দিল দিলাম, এই দিল দিয়া চিন্তা করলো না, গবেষণা করলো না। ওরে বান্দা, ও দাদু জানেরা, আমার আব্বু জানেরা, কোন জিনিসকে দিয়ে আমি গবেষণা করব? এক জায়গায় বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও
ওরে মানুষ তুমি কি নিজেকে দেখো না? তুমি নিজেই নিজেকে দেখো। আবার আল্লাহ তাআলা বলেন আফালা তুবসিরুন, তুমি কি নিজেই নিজেকে তাকাইয়া একবারও দেখো না? ও আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেন গবেষণা করো, নিজেকে দিয়া তোমরা চিন্তা করো। আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা, আমি মানুষকে সর্বপ্রথম মাটির দ্বারা বানাইলাম, মাটির দ্বারা বানাইলাম। আমি আজকে এই জায়গার মাধ্যমে বলবো বাবা জানেরা, আমার যুবক কলিজা টুকরা ভাইয়েরা, আল্লাহর কুদরতকে নিয়ে আলোচনা করি রে বাবা। অবশেষে যদি আল্লাহকে চিনা যায়, সবাই এই জায়গার মাধ্যমে ওয়াদা করব ওই আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো আর গোলামি করব না ইনশাআল্লাহ। বলি আল্লাহ তাআলা বলতেছে শোনো শোনো শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন শব্দের মানা হইতেছে মাটি, মাটির নির্যাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ওরে বান্দা আমি মানুষকে মাটির দ্বারা বানিয়েছি। এর একটা জবাব আল্লাহ তাআলা আদম নবীকে মাটির দ্বারা বানাইলেন। কেমন করে মাটির দ্বারা বানাইলেন রে বাবা? লম্বা ইতিহাস। সারা পৃথিবীর জমিন পানির উপরে রয়েছে, আজ অব্দি পানির উপরে রয়েছে। আল্লাহ তাআলা এই পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি করে দিল। বড় বড় সাগরে চলে যান, বড় বড় নদীতে চলে যান, আজকের সময়ও পাবেন পানি পানি টক্কর লেগে যায়, পানি পানি ধাক্কা লেগে যায়, পানি পানি ধাক্কা লেগে ফেনা সৃষ্টি হয়। দরদের আল্লাহ তাআলা ওই পানির মাধ্যমে কিছু ফেনা সৃষ্টি করে সর্বপ্রথম কিছু মাটি আল্লাহ তাআলা বানাইলেন। আজকের তারিখে সায়েন্সদানগুলো প্রমাণ করে করে বলতেছে সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার যেটা, সেটা হইতেছে মক্কাতুল মুকাররমা, যে জায়গার মাধ্যমে আল্লাহর ঘর কাবাতুল্লাহ রয়েছে। দরদের আল্লাহ তাআলা ওই মাটিকে হুকুম করার পর সারা পৃথিবীতে মাটি সরে গেল। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক, এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানাইয়া দিল, সারা পৃথিবীতে মাটি সরে গেল। আল্লাহ তাআলা এই মাটির থেকে কিছু অংশ মাটি নেওয়ার জন্য চারজন ফারিস্তাকে পাঠিয়ে দিয়েছিল। নাম্বার 1 হইতেছে জিবরাইল, নাম্বার 2 হইতেছে মিকাইল, নাম্বার 3 হইতেছে ইসরাফিল, নাম্বার 4 হইতেছে আজরাইল। ও জিবরাইল যাও যাও, তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসছে, মাটির দিকে হাত বাড়ায়, মাটি ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ার জন্য মোহাব্বতের জন্য পারল না, জিবরাইল চলে গেল। ও মিকাইল তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। মিকাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে আবার কান্না করে। মিকাইল মায়ার জন্য মোহাব্বতের জন্য পারল না, মিকাইল চলে গেল। ও ইসরাফিল তুমি যাও, তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে আসলো, ইসরাফিল মায়ার জন্য মোহাব্বতের জন্য মাটিকে নিতে পারল না, ইসরাফিল চলে গেল। চিল্লাইয়া বলবেন বাকি থাকলো কে? সবাই বলি কে থাকলো? আজরাইল। পৃথিবীতে মানুষের নাম জিবরাইল পাবেন, মিকাইল পাবেন, ইসরাফিল পাবেন। লক্ষ লক্ষ টাকা যদি দেওয়া যায়, কারো নাম কিন্তু আজরাইল রাখবি না। না আছে কারো নাম? কেউ রাখবে গো? আজরাইলকে আল্লাহ তাআলা বলল ও আজরাইল তুমি যাও, তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। আজরাইল চলে আসলো, আগের মতো করে যখন হাত বাড়াইলো, ওই মাটি আগের মতো চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলে তুমি হাজারো কান্না করতে পারো, তুমি হাজারো চিল্লাইতে পারো। আজরাইল মায়া দেখলো না, আজরাইল থাপ মেরে এক মোটা মাটি নিয়া আমার আল্লাহ দরবারে গিয়া হাজির হইয়া গেল। আল্লাহ তাআলা সেদিনকে আজরাইলকে বলল রে আজরাইল শোনো,
আজ থেকে তোমাকে চাকরিটা দিয়ে দেওয়া হলো। যে আদমকে আমি বানানোর জন্য নিয়ত করেছি, ওরে আজরাইল তুমি এই পারবা। মা কান্না করে থাকবে, সন্তানের জীবনকে কবজ করতে পারবা। বাবা কান্না করে থাকবে, ছেলের জীবনকে কবজ করতে পারবা। স্বামী কান্না করে থাকবে, স্ত্রীর জীবনকে তুমি কবজ করতে পারবা। স্ত্রী কান্না করে থাকবে, স্বামীর জীবনকে কবজ করতে তুমি পারবা। আজরাইলকে সেদিন থেকে চাকরিটা আল্লাহ তাআলা দিয়া দিল। ও বাবা, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম জানাইয়া দিল যে আমি আদমকে মাটির দ্বারা বানাইছি। চিচি করে কে ভাই, মিলাই নেন, শুরুতে তো ঠিক আছিল। আল্লাহ তাআলা বলতেছে যে আমি সর্বপ্রথম মানুষকে মাটির দ্বারা বানাইলাম। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা 2 নাম্বার বলতেছেন নুতফা, বীর্য, 1 কাতরা পানির দ্বারা, 1 কাতরা নাপাক পানির দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বানাইল। অর্থাৎ আমাকে, আপনাকে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন। জানতে হবে ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গা, একটা প্যাকেট, একটা কভার। এইটা কোথায়? এইটা হইতেছে মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে দরদের আল্লাহ তাআলা 1 নাম্বার মাটিকে বয়ান করলেন, 2 নাম্বার নুতফাকে বয়ান করলেন। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোন, এই নুতফা, এই নাপাক পানিটা হইতেছে মানুষের জীবনের আসল রহস্য। 1 কাতরা নাপাক পানি, ওরে মানুষ, তোমার হকিকত। আল্লাহ তাআলা ইতিহাস শুরু করলেন। পারা নাম্বার 18, সূরাতুল মুমিনুন, 1ম নাম্বার পৃষ্ঠারে বাবা, আয়াত নাম্বার 12, 13, 14 ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানাইতেছে এই যে নুতফা কোথায় থেকে দরদের আল্লাহ তাআলা সৃষ্টি করে। আল্লাহ তাআলা যে 1ম নাম্বারে মাটিকে বয়ান করলেন, মাটিকে বয়ান করলেন, তারপর যে বীর্যকে বয়ান করলেন। জানতে হবে সারা পৃথিবীর মানুষের ভিতরে যত মানুষ খাদ্য খায়, সব কিছু জমিন থেকে হয়, ধান মাটির থেকে হয়, চাউল মাটির থেকে আল্লাহ সৃষ্টি করে, শাকসবজি মাটির থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে। তারপর মানুষের শরীরে রক্ত হয়, মাংস হয়। আল্লাহ তাআলা ওই রক্ত থেকে 1 কাতরা নাপাক পানি সৃষ্টি করে। চলুন এই পানিটা কোথায় থেকে আল্লাহ তাআলা বানায়। পারা নাম্বার 30, সূরাতুত তারিক, আয়াত নাম্বার 7 ভিতরে দরদের আল্লাহ তাআলা জানান, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, proceeding from between the backbone and the ribs। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে, রে মানুষ, তোমার জীবনের হাকিকত কোথায় থেকে শুরু হয় ধ্যান দিবেন। আল্লাহ তাআলা বলে, রে পুরুষ, তোমাদের যেটা পিঠের মাধ্যমে লম্বা একটা রিডের হাড্ডি রয়েছে, এই হাড্ডির থেকে আমি আল্লাহ তাআলা এই বীর্যটাকে, এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা তৈরি করে দেই। সুবহানাল্লাহ বলা যাবে না? আর মা বোনদের তারাইব, এই বুকের মাঝখান থেকে আল্লাহ তাআলা ওই নাপাক পানিটা তৈরি করে। ও যুবক, খেয়াল করুন, লক্ষ্য করুন, মা বোনগুলোও ধ্যান দিবেন। আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়া ইরাদা করে, স্বামী স্ত্রী সন্তানের নিয়তে আল্লাহ তাআলার হুকুমে ওই পদ্ধতিতে চলে যায়। কোরআনে কারীমের আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখতেছে, রে বান্দা শোনো, আল্লাহ তাআলা ওই যে ফি করারিম মাকিন, একটা প্যাকেট, একটা সুরক্ষিত জায়গার কথা যে বললেন, আল্লাহ তাআলা যদি সন্তান দেওয়া ইরাদা করে, আল্লাহ তাআলা ওই প্যাকেটের মুখখানা কুদরতের দ্বারা স্বামী স্ত্রী যখন সন্তানের নিয়তে যখন ওই পদ্ধতিতে সুন্নত তরিকায় চলে যায়, দরদের আল্লাহ তাআলা ওই প্যাকেটের মুখখানা কুদরতের দ্বারা নিচ মুখ করিয়া দেয়। আল্লাহ তাআলা যাকে সন্তান দেওয়া ইরাদা করে, 1 কাতরা থেকে বিন্দু পরিমাণ
পরিমাণ নাপাক কাতরা নাপাক পানি ওই প্যাকেটের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করাইয়া দেয়। তাফসীরের মাধ্যমে পাওয়া যাচ্ছে রে বান্দা, তোমার হাকিকত শুরু হইয়া গেল। কেউ নাই ওই জায়গার মাধ্যমে, কোনো ডক্টর নাই, কোনো সায়েন্সদান নাই, কোনো বৈজ্ঞানিক নাই। আমি আল্লাহ তাআলা এত কুদরতের মালিক। লাহে করে ওই প্যাকেটখানা আমি মুখখানা বন্ধ করিয়া দেই। মুখখানা বন্ধ করিয়া দেওয়ার পর অটোমেটিক ভাবে ওই কভারটা আমি উপর মুখ করিয়া দেই। খেয়াল করবেন রে বাবা, সম্মুখে যারা আসেন হিসাবগুলো মনে রাখবেন। প্রথম নাম্বারে হইতেছে কোরআনে কারিমে মাটির পর বীর্য। এই বীর্যটাকে আল্লাহ তাআলা ওই প্যাকেটের ভিতরে আল্লাহ প্যাক করাইয়া দিল। দরদের আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা শোনো, কত মা 1 মাস 1.5 মাসে বাচ্চা নষ্ট হইয়া যায়, 2 মাসে বাচ্চা নষ্ট হইয়া যায়। আমি আপনি কোনোদিন আল্লাহ তাআলাকে অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ তাআলাকে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা চাইলে আমাকেও শেষ করে দিতে পারতো রে বাবা। 2 মাসের মাধ্যমে কত মা 2 মাসই বাচ্চা দুনিয়ার থেকে পেটের থেকে চলে যায়। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। ওই প্যাকেটের ভিতরে দরদের আল্লাহ তাআলা এই বীর্যটাকে, এই নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকায়। 40 দিন পর্যন্ত এই বীর্যটাকে আল্লাহ তাআলা কারিগরি করে। আল্লাহ তাআলা এরপরে কোরআনের মাধ্যমে বলতেছে রে বাবা শুনুন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকা। আলাকা বানাইয়া দেয়। আলাকা শব্দের মানা হইতেছে একটা জমাট রক্ত, জমাট রক্ত, জমাট রক্ত। ও বাবা, এটা কারো ইতিহাস নয়, আমার ইতিহাস, আপনার ইতিহাস। আমিও মায়ের পেটের ভিতরে এমন ভাবে ছিলাম। আয়াত শুরু করেছি আল্লাহর কুদরত, আল্লাহর গবেষণা। আল্লাহ যে বলল রে বান্দা তুমি গবেষণা করো, তুমি চিন্তা করো, তুমি নিজেই নিজেকে তাকাইয়া দেখো। আল্লাহ তাআলা বলেন যে আমি এই নুতফাটা 40 দিন পর্যন্ত ওই ফি কারারিম মাকিন, ওই প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তাআলা রাখি। ওই প্যাকেটের ভিতরে 40 দিন যখন পার হইয়া যায়, 40 দিন পর আমি আল্লাহ তাআলা এইটাকে একটা জমা রক্ত বানাইয়া দেই। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলি। ও বাবা, আমিও ছিলাম ওই বীর্যর পর আল্লাহ তাআলা একটা জমাট রক্ত বানাইয়া দিছে। এই জমাট রক্তটার উপরে আল্লাহ তাআলা আবার 40 দিন কুদরতের নজর দিয়া তাকায়, কুদরতের নজর দিয়া তাকায়। 40 দিন যখন জমাট রক্তর উপরে পার হইয়া যায়, আল্লাহ তাআলা আবার বলতেছে রে বান্দা শোন শোন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা বানাইয়া দেয়। জানতে হবে মানুষের হাকিকত নুতফা নাম্বার 2, আলাকা নাম্বার 3 হইতেছে মুদগা। ও বাবারা, বন্ধুরা, সায়েন্সের বাচ্চারা যারা ডক্টরি পড়তেছে রে বাবা, তারা খেয়াল করবেন, গুগলের মাধ্যমে সার্চ করে দেখবেন মুদগা কাকে বলে। আল্লাহ তাআলা 40 দিন নুতফাকে রাখলেন, 40 দিন জমাট রক্তকে রাখলেন। তারপর আর 40 দিন পর দরদের আল্লাহ তাআলা এইটাকে একটা গোশতের টুকরা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাড়িত গিয়া কমু নাকি? ও বাবা, মুদগা কাকে বলে? মুদগা শব্দের মাধ্যমে 3টা বস্তু পাওয়া যাবে। সার্চ করে দেখবেন রে বাবা। পারা নাম্বার 18 বলে দিলাম, পৃষ্ঠা নাম্বার 1 বললাম, সূরার নাম সূরাতুল মুমিনুন বললাম, আয়াত নাম্বার 12, 13, 14 কথা বললাম। মুদগা শব্দের ভিতরে 3টা বস্তু পাওয়া যাবে। মনে রাখবেন বাবারা আমার, ও নওজওয়ান তবকা। নাম্বার 1 পাবেন তার ভিতরে খুন, ব্লাড, রক্ত। নাম্বার 2 পাবেন তার ভিতরে চর্বি। নাম্বার 3 পাবেন রে বাবা দোড়া কাটা নিশানি। একটা রবারের মাধ্যমে চেপা দিলে যেমন নিশানি হইয়া থাকে, এইটা ওই মায়ের পেটের ভিতরে ওই প্যাকেট, ওই কভারের ভিতরে একটা সাইটের মাধ্যমে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, আমি আপনি কোনোদিন অ্যাপ্লিকেশনও করি নাই, কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা চাইলে
ওই ঝুলন্ত অবস্থায় 3 মাসের মাধ্যমে 2 মাসের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আমাকে স্লিপ করে ওখান থেকে শেষ করে দিতে পারতো। বলুন পারতো কিনা? হ্যাঁ, কথা বলেন, পারতো কিনা? কোনোদিন দরখাস্ত করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই। দরুদের আল্লাহ তাআলা বলেন, রে বান্দা শোনো শোনো শোনো, ওই প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কেমন করে তোমাকে রাখলাম 40 দিন পর্যন্ত। দরদের আল্লাহ তাআলা ওই গোশতের টুকরা হিসাবে রাখলো। ডক্টরগুলো সেই জন্য বলে, আমি অনেকবার গাইনো ডক্টরের সঙ্গে আমি এটা ডিসকাস করেছি। ডক্টরগুলো সেই জন্য মাদেরকে বলে, ও মা, প্রথম 1 মাস তুমি বালতি উঠাবা না, 2 মাস পর্যন্ত তুমি খারাপ রাস্তায় বেশি আপ ডাউন করবা না, তুমি চর্বিযুক্ত খাদ্য খাবা না, তুমি গরম তেলযুক্ত খাদ্য খাবা না। কেন কেন কেন? ওই প্যাকেটের কথা যে বলা হলো, ওই প্যাকেটের একটা সাইটের মাধ্যমে এই যে গোশতের টুকরাটা একটা ঝুলন্ত অবস্থায় এরকম করে থাকে, হইতে পারে এখান থেকে স্লিপ হইয়া গেলে বাচ্চাটা নষ্ট হইয়া যায়। ও বাবা, আল্লাহ কত কুদরতের মালিক। আমি কোনোদিন দরখাস্ত করি নাই, আপনিও কোনোদিন দরখাস্ত করেন নাই। আল্লাহ দয়া করিয়া আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে রাখছে 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 40 দিন আবার এই গোশতের টুকরার উপরে পার হইয়া যায়। এই জায়গার মাধ্যমে আর একটা খেয়াল করবেন, আর একটা লক্ষ্য করবেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আর একটা বস্তু টাচ দিয়েছে রে বাবারা আমার। দুনিয়ার জমিনে এই সময় যখন গোশতের টুকরা হইয়া যায়, এর আগে আল্লাহ তাআলা একটা ফারিস্তাকে হুকুম করে। ওই শুরুর আয়াতটা মনে রাখবেন। আওয়াজ সুন্দর হয়েছে ভাইজান, হালকা আওয়াজটা বাড়াইয়া দাও। হ্যাঁ, দূরে নিলে কমে যায়। সেটিং সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এর মাধ্যমে ফারিস্তা একটা বস্তু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ফারিস্তাকে হুকুম করে, ও ফারিস্তা চলে যা চলে যা চলে যা। কোথায় চলে যাবে? দুনিয়ার মাধ্যমে দেখবেন মানুষকে কবর দেওয়া নিয়ে মারামারি করা হয়, অনেক গোসা করা হয়। অমুক সন্তান বলে বাবাকে অমুক জায়গায় রাখা হবে, আর এক সন্তান বলে বাবাকে অমুক জায়গায় রাখা হবে। আবার এলাকাবাসী বলে না না, আঞ্চলিক কবরস্থানে রাখা হবে। ঠেলা ঘেঁষা হয় না? নাই, অবশ্যই ঠেলা ঘেঁষা হয়। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা একটা ফারিস্তাকে পাঠাইয়া দেয়। ওই ফারিস্তাকে আল্লাহ তাআলা হুকুম করে, রে বান্দা যা, ও ফারিস্তা যা, ওই মাটির মাধ্যমে চলে যা। আমি যে আদম অমুকের স্ত্রীর গর্ভের মাধ্যমে আমি যাকে বানাইতে যাচ্ছি, তার কবরটা ওই জায়গার মাধ্যমে হবে। ও ফারিস্তা, তুমি চলে যাও, ওই জায়গা থেকে তুমি এক চিমটি মাটি নিয়া ওই মায়ের পেটের ভিতরে চলে যাও। ওই মাটিটা ওই জায়গার মাধ্যমে নিয়ে গিয়া মায়ের পেটের ভিতরে তুমি মিশ্রণ করিয়া দাও, তুমি মিক্স করিয়া দাও। অর্থাৎ এর ব্যাখ্যা হইতেছে, রে বান্দা শোনো, তোমাকে ওই জায়গার মাটি দিয়ে যে মায়ের পেটের ভিতরে মিশ্রণ করা হলো, তোমার কবর ওই জায়গার মাধ্যমে হবে যে জায়গার মাটি তোমার মায়ের পেটের ভিতরে মিশ্রণ করা হয়েছে। ওই যে আয়াতের ব্যাখ্যা শুনুন। মানুষ যে আয়াত পরে পরে মাটি দেয়, মিনহা খালাকনাকুম, এই মাটির দ্বারা তোমাকে বানানো হয়েছিল। অর্থাৎ ওই মাটি ফারিস্তা ওই জায়গা থেকে এক চিমটি মাটি নিয়া মায়ের পেটের ভিতরে নিয়ে গিয়া মিশ্রিত করিয়া দিয়েছে। এখন খেয়াল করবেন, 1 নাম্বার নুতফা থাকলো 40 দিন, 2 নাম্বার জমাট রক্ত থাকলো 40 দিন, তারপর আবার হইতেছে গোশতের টুকরা 40 দিন। এই 40 দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, রে বান্দা শোনো, এখনো মায়ের পেটের ভিতরে জীবন পাও নাই, রূহ পাও নাই, এখনো মায়ের পেটের ভিতরে লড়াচড়া করতে পারো নাই। আল্লাহ তাআলা পরের স্টেপে বলেন, ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما।
হিসাব রাখবেন রে বাবারা, আমার বন্ধুরা। 40 দিন নুতফা, 40 দিন জমাট রক্ত, 40 দিন গোশতের টুকরা, দরদের আল্লাহ তাআলা তারপর বলে, আমি তারপর সুন্দর করে আমি রে বান্দা, আমি তোমাকে মায়ের পেটের ভিতরে হাড্ডি বানাইয়া দিলাম। কেমন হাড্ডি আল্লাহ তাআলা বানাইয়া দিল রে বান্দা, শোনো। আল্লাহ তাআলা এত কুদরতের মালিক, আল্লাহ তাআলা 360টা জোড়া দিয়া আমার আপনার অল বডির ভিতরে হাড্ডি বানাইয়া দিল। দেখুন কত ধরনের হাড্ডি আল্লাহ বানাইছে। হাত লড়াচড়া করা যায়, পা লড়াচড়া করা যায়, আবার হাতের মাধ্যমে কতজন, আবার কান্দার মাধ্যমে কতজন, পায়ের মাধ্যমে কতগুলো জন। নবী আমার বলেন, রে আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমরা শোনো, 360টা জোড়া যে রয়েছে রে আমার উম্মত, প্রত্যেকটা জোড়ার প্রত্যেকটা দিন তোমাকে সাদাকা দিতে হবে। সদকা তো বুঝি টাকা পয়সা দিয়ে যে সদকা দেওয়া হয়। সাহাবা কিরাম দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের টাকা নাই, পয়সা নাই, এত টাকা পয়সা কোথায় পাবো? এতগুলো সদকা প্রত্যেক দিন কেমন করে আদায় করব? নবীর কথা শুনলে দিলটা ভরে যাবে, অন্তরটা খুশি হইয়া যাবে। নবী আমার বলেন, রে আমার সাহাবা কেরাম শুনো, প্রত্যেকটা দিন 360 জোড়ার জন্য তোমাকে টাকা দিয়ে সদকা দিলেই যে সদকা হবে, ব্যাপারটা এমন নয়। ওরে মুসলমান, তুমি মুসলমান হইয়া একটা অন্য মুসলমান ভাইয়ের সঙ্গে তুমি হাসি মুখ দিয়া কথা বলবা, তুমি কোনো হিংসা রাখবা না, তুমি খুশি দিল দিয়া কথা বলবা। আমি নবী হইয়া বলে গেলাম, এইটাও তোমার জন্য হইয়া যাবে সদকা। সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি রাস্তা দিয়ে চলো, রাস্তার মাধ্যমে কত কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, কত গোবর পড়ে থাকে, কত কাটা যুক্ত বস্তু পড়ে থাকে। তুমি রাস্তার থেকে কাটাকে সরাইয়া দিবা, তুমি রাস্তার থেকে গোবরকে সরাইয়া দিবা, এইটাও তোমার জন্য হইয়া যাবে সদকা। আমার আপনার নবীর রাস্তার মাধ্যমে দৈনিক একটা বুড়ি আম্মা জান কাটা পিচাইতো, মনে আছে, শুনছেন বোধহয়। নবী আমার কোনোদিন গোসা করে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন নবী আমার মুস্কি মারা হাসি দিয়া ওই কাটাকে সরাইয়া সরাইয়া রাস্তা দিয়ে চলে যাইতো। একদিন দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই, আবার তারপর দিন দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই। খবর নিল কে রাস্তার মাধ্যমে কাটা বিছাইতো, বলে অমুক গ্রামের অমুক একটা বুড়ি আম্মা যান। আমার আপনার নবী আর দেরি করে নাই, খবর নেওয়ার জন্য চলে গিয়েছে যে অবশ্যই কিছু হয়েছে বোধহয়, নেই তো রাস্তার মাধ্যমে কেন কাটা বেচাইতে বুড়িমা আসে না। আমার আপনার নবী চলে গেল, যাওয়ার পর দেখে ওই বুড়ি আম্মা যান জ্বরের মাধ্যমে অপ্তপ অপ্তপ করতেছে রে বাবা, উঠতে পারে না, বসতে পারে না। যাদের বুদ্ধি শুনে শুনে রাস্তায় কাটা বিছাইছিল তারা কেউ খবর নেওয়ার জন্য আর যায় নাই, কিন্তু যার জন্য রাস্তায় কাটা বিছাইছে সে গিয়ে ওই বুড়িমার নিকটে হাজির। আমার বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, ওই বুড়ি আম্মা জান চলে যাওয়ার পর যখন আমার আপনার নবী ওই বুড়ি মারে নিকটে চলে গেল, যাওয়ার পরে দেখে জলের মাধ্যমে অপতপ করতেছে, মাথার মাধ্যমে কাপড় ভিজাইয়া ভিজাইয়া আমার আপনার নবী ওই বুড়ি মার কপালের মাধ্যমে লাগাইয়া দেয়। বুড়ি আম্মা জান প্রশ্ন করে, কে? বলে, আমি অমুক, যার জন্য আপনি প্রত্যেক দিন রাস্তার মাধ্যমে কাটা বিছাইছিলেন। আমি ওই মুহাম্মদ রাস্তার মাধ্যমে কাটা না পাওয়ার জন্য আমি আপনার খবর নিতে চলে আসছি। আমি এটা ভেবেছি অবশ্যই আপনার কিছু হয়েছে। বুড়ি আম্মা জান আর দেরি করে নাই,
তাড়াতাড়ি উঠে বসে নবীর হাত ধরে কান্না করে আর বলে যে পৃথিবীতে যাদের বুদ্ধি শুনে খারাপ কর্মে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আজ তারা কেউ আমার মুসিবতের সময় নাই, কিন্তু যার সঙ্গে দুশ্মনী করেছি সে এসে হাজির হইয়া গেছ। ও মুহাম্মদ, আমাকে অন্তর থেকে ক্ষমা করে দাও। তো আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলল যে আমি জমাট রক্তর পর গোশতের টুকরা বানাই, তারপর আমি হাড্ডি বানাই। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। এই হাড্ডি যদি এমনি রেখে দিত, মানুষ মানুষকে দেখে ডর খাইতো, ভয় খাইতো। যেমন হাড্ডির ডক্টরের নিকটে চলে যাবেন, দেখবেন তাদের টেবিলের উপরে একটা মানুষ বানানো থাকে, ওই মানুষের সব পার্টসগুলো দেখা যায়, এই সব হাড্ডিগুলো দেখা যায়, দেখতে অদ্ভুত লাগে, ভয় লেগে যায়। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই হাড্ডির মতো করে দুনিয়াতে পাঠাইয়া দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোনো শোনো, এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা 40 দিন আবার রাখলাম। 40 দিন আমি আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে আমি কারিগরি শুরু করলাম। যখন 40 দিন পার হইয়া গেল, আমি আল্লাহ তাআলা তারপর রে বান্দা তোমার শরীরের মাধ্যমে যে চামড়া দেখা যায়, গোশত দেখা যায়, কোরআনের ভাষার মাধ্যমে বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার বলি জোরে। আজমন হাড্ডিকে বলে আল্লাহ তাআলা বলে যে আমি হাড্ডির পর আমি আল্লাহ তাআলা সুন্দর করে এই ছাউনিটা চড়াইয়া দিলাম। এখনো ইতিহাস মনে রাখবেন, মায়ের পেটের ভিতরে আমি আপনি এখনো লড়াচড়া করতে পারি নাই, কারণ একটা বস্তু এখনো আমি আপনি পাই নাই, যার নাম হইতেছে রূহ। মাগুলো এত পর্যন্ত অত কষ্ট পায় না। ও বাবা, কেন কষ্ট পায় না? এখনো আমি আপনার ভিতরে আল্লাহ তাআলা জীবনটা দান করে নাই। এই বস্তুর বিষয় আল্লাহ তাআলা বলে, রে বান্দা শোনো, দুনিয়ার মাধ্যমে মানুষ হইয়া মানুষকে প্রশ্ন করবে। ও পয়গম্বর, আপনাকে মানুষ প্রশ্ন করতে পারে, ও মুহাম্মদ আপনি বলুন রূহটা কাকে বলে, জীবনটা কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানাইয়া দিয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ। ও পয়গম্বর, আপনাকে মানুষ প্রশ্ন করতে পারে যে বলো 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 রূহ কাকে বলে। আল্লাহ তাআলা জানাইয়ে দিয়েছে, আপনি জবাব দিয়ে দিন। কুল, ও পয়গম্বর আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ তাআলা বলতেছে রূহটা হইতেছে এটা অন্য কোনো বস্তু নয়, এইটা ডাইরেক্ট আমার একটা অর্ডার। যান বাহিরে কান্ট্রিতে চলে যান। আমি একটা কিতাব পড়তে পড়তে পেয়েছি রে বাবা, বাহিরে কান্ট্রিগুলোর মাধ্যমে বড় বড় ডক্টরগুলো যারা ইসলাম গ্রহণ সর্বপ্রথম করে নাই, তারা রূহকে নিয়ে স্টাডি শুরু করেছে। তারা রূহকে ধরার জন্য বড় বড় কাচের রুম বানানো হয়েছে, বড় বড় কাঁচ দিয়া রুমকে প্যাক করা হয়েছে। কোনো একটা সুযোগ নাই কোনো হাওয়া প্রবেশ করতে পারে না, ইন হইতে পারে না আউট হইতে পারে। ওই জায়গার মাধ্যমে তারা মানুষের, জীবিত মানুষ ওই কাচের রুমের ভিতরে তারা প্যাক করে দিত। এই জন্য প্যাক করে দিয়েছে, তারা রূহকে ধরার জন্য চেষ্টা করেছে। ওই কাচের ভিতরে যখন মানুষকে প্যাক করা হয়েছে রে বাবাজিরা, আমার বন্ধুরা, ও জায়গার মাধ্যমে লাগে 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 খাদ্য বিনাকারে মানুষ ওই জায়গার মাধ্যমে মরে গিয়েছে। তারা মারার জন্য প্যাক করেছে, উদ্দেশ্য একটাই ছিল, তারা রূহকে ধরবে। বলুন তো পারছে? কিয়ামত পর্যন্ত। ও বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি মুকাম্মাল হইয়া গেলাম, যখন আমি আপনি অল কমপ্লিট বডি হইয়া গেল, আল্লাহ তাআলা নিসবত করে বলতেছে, রে বান্দা শোন শোন, ওয়া নাফাখতু ফীহি মির রূহ।
আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, আমি তখন তোমাকে আমি রূহটা দান করে দিলাম। আগের গবেষণা আরো শোনো। আমি একটাই কারণ রবকে চেনার জন্য আলোচনাটা তুলে ধরেছি রে বাবা। পৃথিবীতে যে যাক চেনে সে তাকে মানে, যে যাক চেনে না সে তাকে মানে না, আর যে যাক চেনে তাকে মানার মতো করে মানে। কথা কন ঠিক না বে ঠিক? আমি আপনি আল্লাহকে চিনি নাই রে বাবা, পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহর কুদরতকে চিনো, আল্লাহর কুদরতকে চিনো। আল্লাহ তাআলা বলতেছে, ওই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা যখন তোমাকে জীবনটা দান করে দিলাম, মাদেরকে প্রশ্ন করবা, এতদিন কিন্তু ওই মাগুলো এত কষ্ট পাই নাই, এত কষ্ট পাই নাই, এত কষ্ট পাই নাই। এখানে মাদেরকে একটা বস্তু আমি টাচ করে যাই রে মা, ও মা, গেল বছরও আমি স্বামী স্ত্রী নিয়ে, আমি মানুষের জীবন নিয়ে, বিবাহ জিন্দেগি নিয়ে, পারিবারিক নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের গেল বছরের আলোচনাটা পাড়ায় পাক সারা আসামের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকগুলো নওজওয়ান, অনেকগুলো যুবতীবন, অনেকগুলো যুবক, তারা এই আলোচনার থেকে তারা অনেকগুলো সবক নিয়েছে, অনেকগুলো মেসেজ নিয়েছে। ও মা, আজ এই সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18 আয়াত নাম্বার 12-13 মধ্য থেকে আর একটা শিক্ষণীয় বস্তু রে মা। এই যে আল্লাহ তাআলা নুতফা থেকে আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইলো, জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলো, গোশতের টুকরা থেকে আল্লাহ তাআলা হাড্ডি বানাইলো। এখানে একটা বস্তু খেয়াল করুন, একটা মা সন্তানকে ভালো করার জন্য আল্লাহ তাআলা 40 দিন ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। ও মা, তুমি নুতফা থাকা অবস্থায় সিজদা করতে পারো নাই, তুমি জমাট রক্তটা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করো। তুমি আবার যদি জমাট রক্তর টাইমে পারো নাই, তুমি গোশতের টাইমে আল্লাহর দরবারে তুমি বারবার সিজদা করো। কেন না রে মা, শোনো, সন্তান পেটে থাকা অবস্থায় মাদের ভূমিকা যদি ভালো হয়, ওই সন্তান দুনিয়াতে আসার পর আল্লাহর ওলি হইয়া যাবে। আমি আপনি নাম শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। উনি ছোট্ট বাচ্চা, ওনাকে ওনার আম্মা জান নিয়ে একটা মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর উস্তাদকে বলতেছে, হুজুর, আমার বাচ্চাটার এডমিশন করাইয়া নেন, আমার বাচ্চাটা আপনার মাদ্রাসায় পড়বে। যে কোনো মাদ্রাসায় গেলে উস্তাদ তো তার পরীক্ষা নিবে, আলিফ বাটা পড়ার জন্য নুরানি কায়দা বাহির করে দিলেন। উস্তাদ যখন আলিফ বাটা বাহির করে দিলেন, যখন উস্তাদ এরকম ভাবে কিতাব দিয়া বলল, রে বাবা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে বলে, ও বাবা পড়ো আলিফ। কি বলেছিল? ও বাবা পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী এমনি পড়ে নাই, আব্দুল কাদের জিলানী প্রশ্ন করেছে, হুজুর, আলিফের অর্থ কি? আল্লাহু আকবার! ও হুজুর, বলুন আলিফের অর্থ কি? হুজুর তো চমকে গেল। হুজুর প্রশ্ন করে, রে বাবা, আলিফের তো কোনো অর্থ নাই। হুজুর জানে, তারপরেও বলে আলিফের অর্থ নাই। বাচ্চা ঠাস করে কিতাবটার সম্মুখে দিয়া বলে, হুজুর বেয়াদবি, ক্ষমা চাই, যেটা বস্তুর অর্থ নাই সেটা আমি কখনো পড়ি না। অবাক হইয়া গেল উস্তাদ, অবাক হইয়া গেল। একবার মায়ের মাথা থেকে পা পর্যন্ত তাকায়, আবার আব্দুল কাদের জিলানের দিকে তাকায়। উস্তাদ মাকে প্রশ্ন করে, ও মা, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, আপনার সন্তান কোন জায়গায় পড়ালেখা করেছে, তারপর আমার নিকটে বোধহয় পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছেন। মা বলে, না না না, আমার ছোট বাচ্চার বয়সী যেন কত হয়েছে, কোন মাদ্রাসায় যায় নাই,
কোনো বারান্দায় যায় নাই। ও হুজুর, তবে আমি একটা কথা বলি, মাদেরকে অনুরোধ করবো রে মা, শুনুন ওই মা কেমন মা ছিলেন, কেমন মা ছিলেন। কারণ আপনাদের পেটের ভিতর থেকে আমরা আসছি রে মা, কেমন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে আপনারাও শুনুন। আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, হুজুর আমার বাচ্চা যখন পেটের মধ্যে ছিল, আমি ফজরের নামাজের পর কোনোদিন তিলাওয়াত বাদ দেই নাই, জোহরের নামাজের পর কোনোদিন তিলাওয়াত বাদ দেই নাই, আসরের নামাজের পর কোনোদিন তিলাওয়াত বাদ দেই নাই, মাগরিবের নামাজের পর কোনোদিন তিলাওয়াত বাদ দেই নাই। অর্থাৎ এই বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আমি কোনো একটা দিন তাহাজ্জুদ বাদ দেই নাই, কোনো একটা দিন কোরআন পড়া বাদ দেই নাই। ও হুজুর, শুধু তাই নয়, আমার এই বাচ্চাটা যখন থেকে দুনিয়ার জমিনে আসছে, আমার বাচ্চা শুধু বসে থাকা শিখেছে, কথা বলতে পারে না। আমি মা হইয়া আমার সন্তানকে নিকটে বসাইয়া রাখতাম, আর আমি নামাজের পর আল্লাহর কোরআন খুলে যখন তিলাওয়াত করতাম, ও হুজুর আমি আওয়াজ দিয়া দিয়া আমি যখন কোরআন পড়তাম, আমি আমার বাচ্চার দিকে লক্ষ্য করে দেখেছি, আমি ঠোঁট লড়াইয়া লড়াইয়া আওয়াজ দিয়া দিয়া আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার এই ছোট্ট বাচ্চাটার দিকে লক্ষ্য করে আমি মা দেখতাম, আমার এই বাচ্চাটা কথা বলতে পারে না, কিন্তু আমার সাথে ঠোঁট লড়াইয়া লড়াইয়া আমার এই বাচ্চাটাও যেন আমার সাথে কোরআন পড়তেছে। ও বাবা, এমনি হয় না, মায়ের অবদান লাগবে, মায়ের অজস্র কুরবানি লাগবে। এই যে মায়ের পেটের ভিতরে আমি আপনি এখনো জীবন পাই নাই, এখনো রূহ পাই নাই। মাগুলো এই সময় মনে আছে, হাড্ডি হইয়া গেলাম, হাড্ডির পর আবার সুন্দর করে ছাউনিটা চামড়াটা এসে গেল, এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহটা দান করবে। এতদিন মাগুলো কষ্ট পায় নাই, মাগুলো উঠতে বসতে কষ্ট পায় নাই, মাগুলো খানা খাইতে কষ্ট পায় নাই। আল্লাহ তাআলা যখনই রূহটা দান করে দিল, রূহটা দান করে দেওয়ার পর আমি আপনি মায়ের পেটের ভিতরে লাথি মারা শুরু করলাম, পা দিয়ে কত আঘাত করা শুরু করলাম। মাদেরকে লক্ষ্য করে দেখবারে বাবা জানেরা, একসঙ্গে সবাই খানা খাইতে বসে যায়, মা খানা দুই এক লোকমা খাওয়ার পর খানার প্লেটটা ধাক্কা মেরে দিয়া ঈশা শব্দ করে মা খানার প্লেটটা রেখে উঠে চলে যায়। প্রশ্ন হয় কেন যায়, কেন যায়? ওই মায়ের পেটের ভিতরে আমি আপনি লাথি মারি ওই সময়, না আপনারা মারেন নাই? এ বাবা কারো ঘটনা না, আমার আপনার ঘটনা, পৃথিবীতে সব মানুষের ঘটনা। মায়া উঠতে পারে না, বসতে পারে না, চলতে চলতে দেখবেন মাগুলো এমনি মাটির মাধ্যমে বসে যায়, উহা শব্দ শুরু করে দেয়। কেন রে বাবা? ও কলিজা টুকরা যুবক, অন্তরের কান দিয়া শুনবেন, ওই সময় মায়ের পেটের ভিতরে আমি আপনি কত আঘাত করি। কেন আঘাত করি জানো? মায়ের পেটের ভিতরে আমি আপনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করে দেই। পৃথিবীর কোনো ডক্টর নেই, পৃথিবীর কোনো সায়েন্সদান নেই, পৃথিবীর কোনো টিচার্স নেই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নেই যে এই মায়ের পেটের ভিতরে এই বাচ্চাটা কি খানা খাবে। হা 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 ডক্টর গুলো লিখবে, ও মা আপনি ভালো মন্দ খান, আপনি শাকসবজি খান, আপনার বাচ্চার প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ তাআলা এত কুদরতের মালিক, আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দেয়, রে বান্দা শোনো শোনো, কোনোদিন দরখাস্ত করো নাই, কোনো অ্যাপ্লিকেশনও করো নাই, আমি আল্লাহ তোমার উপরে দয়া করে যেদিন থেকে তুমি মায়ের পেটের ভিতরে আসা শুরু হইয়া গেছো, আমি আল্লাহ সে
সেদিন থেকে চিন্তা করে রাখছি তোমার ভিতরে জীবনটা দেওয়ার পর তোমাকে ক্ষুধা লাগবে, তুমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবা। ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা সেদিন থেকে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য খাদ্যর ইন্তজাম করেছি। দেখবেন সন্তান মায়ের পেটের ভিতরে আসার পর আল্লাহ তাআলার কুদরতের দ্বারা মাদের মাসিকিয়া যেটা সেটা বন্ধ হইয়া যায়। কেন বন্ধ হইয়া যায় আজ পর্যন্ত কেউ তো গবেষণা করে দেখি নাই। এই জন্য বন্ধ হইয়া যায়, আল্লাহ তাআলার কুদরতের দ্বারা দুনিয়াতে সন্তান আসার পর দেখা যায় নাভির তারের সঙ্গে একটা তার জড়িত হইয়া থাকে। বাড়ির মাধ্যমে জন্ম হলে ভাইমাগুলো সেটাকে কেটে দেয় আর অল্প একটা টুকরা সে চামড়াটা পুঁতে থোয়া হয়। আবার হাসপাতালে যদি বাচ্চা জন্ম হয় ওই জায়গার মাধ্যমে নার্সগুলো কেটে দিয়ে একটা চিমটা বেঁধে দেয়। এই তারটা কেন জড়িত করলো, এই তারটা কেন কাটা হয় আজ পর্যন্ত তো কেউ আমরা গবেষণা করে দেখি নাই। শোনো রে যুবক, ও দাদু জানেরা শোনো, আল্লাহর কুদরতকে যদি পছন্দ হয় আজ এই বটিয়ামারি হেল্প মিশন এনজিওর থ্রুতে হওয়া কোরআনের মাহফিলে ওয়াদা করতে হবে মাথাটা নিচু হবে তো একমাত্র আল্লাহর কুদরতি কদমে, তাছাড়া জীবন যাইতে পারে এই মাথা কারো সম্মুখে নত হবে না। ও যুবক, মনোযোগ চাই, চিন্তা করুন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে যাওয়ার পর মায়ের মাসিকিয়াটা বন্ধ করে দেয়। যখন 4 মাস পার হইয়া যায় আমার আপনার ভিতরে আল্লাহ তাআলা রূহটাকে দান করে দেয়। এই রূহটা আসার পর আমি আপনি মায়ের পেটের ভিতরে ছটফট শুরু করে দেয়। আল্লাহ তাআলা যদি চাইতো ওই সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুখ দিয়া পান করাইতে পারতো। আল্লাহ তাআলা কত কুদরতের মালিক, ওই মায়ের মাসিকিয়াটা বন্ধ করে দিয়া আমার আপনার নাভির তারের সঙ্গে মায়ের তারকে ফিট করে দিয়েছে, জড়িত করে দিয়েছে। ওই নাপাক রক্তটাকে আল্লাহ তাআলা ফিল্টার করার পর ওই নাপাক রক্তটা মুখ দিয়া পান করায় না। কেন করায় নাই? রক্তটা মুখে দিলে জবানটা নাপাক হইয়া যাইতো, মুখটা নাপাক হইয়া যাইতো। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোন, এই মুখটাকে আমি মায়ের পেটের ভিতরে পবিত্র করে রাখছি। এই জন্য করে রাখছি দুনিয়ার মাধ্যমে আসার পর জবান দিয়ে জিকির করবা, এই মুখ দিয়ে তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে ডাকবা, এই মুখ দিয়ে তুমি কোরআনকে তিলাওয়াত করবা। তাছাড়া আমি আল্লাহ তাআলা ওই নবীর তারের সঙ্গে তারটা জড়িত করে দিয়া ওই নবীর তার দিয়া রে বাবা আমি আল্লাহ তাআলা ওই রক্তটাকে ফিল্টার করে ওখান থেকে ওই মায়ের পেট থেকে তোমার পেটের মাধ্যমে ওই নাবির তারের জরিয়া করিয়া ওই রক্তটাকে প্রবেশ করাইয়া দিয়া আমি আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তিল তিল করে আমি আল্লাহ বড় করেছি। সুবহানাল্লাহ বলে। ও আমার বাবাজিরা, বন্ধুরা শুনুন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন রে বাবা, এখনো মায়ের পেটের ভিতরে আমি আপনি আছি, দুনিয়াতে এখনো আসি নাই। এই মায়ের পেটের ভিতরে ওই আল্লাহ তাআলা আমার আপনার জন্য খাদ্যর ব্যবস্থা করলেন। একটা কথার জবাব পিছন থেকে সম্মুখ পর্যন্ত আওয়াজ দিয়া দিতে হবে যে আল্লাহ, মায়ের পেটের ভিতরে কোনো দরখাস্ত করি নাই, আল্লাহকে বলতে পারি নাই। ওই জায়গার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমার আপনার জন্য খাদ্যর ব্যবস্থা করতে পারে, এই দুনিয়ার জমিনে আমার আপনার জন্য ওই আল্লাহ খাদ্যর ব্যবস্থা করবে না নাই? এই কথা বলেন, করবে না নাই? আর আল্লাহ দায়িত্ব নিছে না নাই? পারা নাম্বার 12 চলে যান, পৃষ্ঠা নাম্বার 1 খোলেন, প্রথম নাম্বার লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
রিজিকের দায়িত্ব কে নিয়েছে বলি সবাই? ও বান্দারা, আমি আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব মায়ের পেটে থাকা অবস্থায় নিয়েছি, এখনো শেষ হয় নাই, দুনিয়াতে আসি নাই। চোখটা বন্ধ করে চিন্তা করি, আমরা যেন এখনো সকলেই মায়ের পেটের ভিতরে আছি। ও যুবক, আর দুনিয়াতে আসার পর রক্ত মাংস হইয়া গেছে, শরীরে তাকত হইয়া গেছে, ওই মা কেউ কথা বলতেও আমার আপনার বাজে না, আল্লাহর হুকুমকে অমান্য করাও বাজে না। সেই জন্য আল্লাহ তাআলা পারা নাম্বার 1-এর মাধ্যমে জানায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই একটা সময় মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা ফাহিয়াকুম, আমি আল্লাহ তাআলা সকলকে জীবিত করেছি। এখন মনে হচ্ছে কেমন করে জীবিত করছে? নাই ছিলাম, জেরো ছিলাম, কোনো কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবিত করেছে। ও বাবারা, বন্ধুরা, লম্বা ইতিহাস শর্ট করে বলতেছি রে বাবা, মায়ের পেটের ভিতরে আমি আপনি আছি, এখন দুনিয়ার জমিনে আমি আপনি আসবো রে বাবারা। আল্লাহ তাআলা বলে, সুম্মা নুখরিজুকুম তিফলা, তিফল বাচ্চাকে বলে, আল্লাহ তাআলা বলে, আমি একটা বাচ্চার আকারে আমি তোমাকে দুনিয়ার মাধ্যমে নিয়ে আসলাম। ও কলিজা টুকরা যুবক, আমার আপনার মুখখানা দেখার জন্য মাদেরকে লক্ষ্য করে দেখবা, এই মুখটা দেখার জন্য মাগুলো কত রক্ত ঝরে, মাগুলো সেদিন বাবার কাছে বিদায় নেয়, শাশুড়ি আম্মার কাছে বিদায় নেয়, সবার কাছে বিদায় নেয়, যে হইতে পারে সন্তানের চেহারাটা দেখতে গিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি। সেই জন্য নবী আমার বলেন, ও আমার উম্মতের দল, কোন মা যদি দুনিয়ার মাধ্যমে সন্তানের মুখ দেখতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি নবী হইয়া বলে গেলাম, ওই মায়ের জন্য ডাইরেক্ট শহীদের দরজা। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা কত কুদরতের মালিক। এখন আমি আপনি দুনিয়াতে আসব বা দুনিয়াতে আসলাম, সেই দিন আসার সময় মাদের বাবাদের অবদান দেখেন। আমি আপনাদেরকে একটা কিতাবের ঘটনা শোনাই। স্বামী স্ত্রী মেডিকেলে চলে গিয়েছে, স্ত্রী গর্ভধারিণী, ডক্টর বলছে সোনোগ্রাফি করো, আল্ট্রাসাউন্ড করো। ডক্টর যখন রিপোর্টটা হাতের মাধ্যমে পাইলেন, ডক্টর স্বামীকে বলতেছে, ও ভাই, আপনার স্ত্রীর গর্ভের মাধ্যমে বাচ্চাটা এমন অবস্থায় আছে, সিজার তো করতেই হবে, মাস্ট বি, লাগবেই, জরুরি, লাগবেই। কিন্তু একটা সমস্যা হয়েছে রে বাবা, যাও যাও পরামর্শ করো, আপনার স্ত্রীকে সিজার করতে গেলে আমি ডক্টর হইয়া বলতেছি, দুটা জীবনের রিস্ক নিতে পারবো না, দুটা জীবনের দায়িত্ব নিতে পারবো না। সিজার করতে গেলে হইতে পারে তোমার স্ত্রী বাঁচবে না, তো তোমার সন্তান বাঁচবে। বলুন তো সে সময় স্বামী কি করবে? স্বামী এমন হইয়া গেল যেমন পায়ের তল থেকে জমিনটা সরে যাওয়ার মতো হইয়া গেল। স্বামী চোখের পানি বাহির করে নিয়া স্ত্রীর নিকটে চলে গেল। স্ত্রী বেডের মাধ্যমে শুয়ে আছে, স্ত্রীকে গিয়া বলতে চায়, বলতে পারে না, বলতে চায়, বলতে পারে না। স্ত্রী বলে, গলো গো, কি হয়েছে খুলে বলো। তখন স্বামী হাউ মাউ করে চিৎকার মারে কান্না করে আর বলে যে ডক্টর বলেছে আপনাকে সিজার করতেই হবে, কিন্তু সিজার করার পর হইলে আপনি বাঁচবেন না, তো পেটের সন্তান বাঁচবে, দুজনকে বাঁচাইতে পারবে না, এমন কথা ডক্টর বলল। বলুন তো সে সময় ওই স্ত্রী বা মা গুলো কি বলবে? দেখি আপনাদের মনোভাব কি বলবে গো। মাশাআল্লাহ, মা
ওই স্ত্রী বেড থেকে বিছনার থেকে উঠে দাঁড়াইয়া গেল, আর দেরি করে নাই, ঠাস করে স্বামীর হাতের মাধ্যমে হাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও প্রাণের স্বামী গো, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়া আমি মায়ের মোহাব্বতকে ত্যাগ করেছিলাম, বাবার মোহাব্বতকে ত্যাগ করেছিলাম, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে আপনার হাতে হাত দিয়ে আমি চলে এসেছিলাম। ও প্রাণের স্বামী গো, অনেক বছর একসাথে সংসারী করলাম, আমি আপনার স্ত্রী হইয়া আপনার কাছে অন্তর থেকে ক্ষমা চাই, অন্তর থেকে মাপ চাই, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আর দেরি কইরেন না, দেরি কইরেন না। ডক্টরকে গিয়া বলে দাও, বলে দাও আমি মা হইয়া বলতাছি, সিজার করে যাতে আমার জীবনটা মেরে ফেলে আর আমার সন্তানকে যাতে বাঁচাইয়া রাখে। আল্লাহু আকবার। আমার যুবক পাগুলো একবার আয়াতের বাবা পায়ে হাত দিয়া বলে যায়, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা স্থানটা সিলেকশন করলেন আমার আপনার জন্য, মায়ের পেট ফি করারিম মাকিন। ওই সুরক্ষিত জায়গাটার কোথায় নয়, সে জায়গাটা হইতেছে মায়ের পেট, মায়ের পেট, মায়ের পেট। এখন স্বামী পা উঠায় যাইতে চায়, আবার পিছনে পাউটা পৌঁছে নেয়, আবার পিছন দিকে চলে আসে, আবার কদম উঠায়, আবার পিছনে চলে আসে, আবার কদম উঠায়, আবার পিছনে চলে আসে। এমন অবস্থায় স্ত্রী বিছনার থেকে দাঁড় হইয়া গেল, দাঁড় হয়ে যাওয়ার পর স্বামীকে একটা ধাক্কা মেরে দিয়া বলে, ও পারেন স্বামী গো, যাও যাও যাও, দেরি কইরো না, দেরি কইরো না, আপনি দেরি করলে আমার পেটের বাচ্চাটা মরে যাইতে পারে, নষ্ট হইয়া যাইতে পারে। ডক্টরকে গিয়া ওপেন ভাবে বলে দাও, আমি মা হইয়া মরব, 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 আমার পেটের সন্তান যেন বেঁচে থাকে। ও বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ তাআলা এখন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে আসবে। বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে, সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকার দিয়া আমি লাহে করে তোমাকে দুনিয়ার মাধ্যমে নিয়ে আসলাম। এখন দেখো আল্লাহ কত কুদরতের মালিক। দুনিয়াতে আসার পর আমি আপনি কোনো কিছুই জানি না, কোনো কিছুই বলতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে, রে বান্দা শোন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কত দরদ করে আল্লাহ তাআলা বলে, ও বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে যখন মায়ের পেট থেকে দুনিয়ার মাধ্যমে নিয়ে আসলাম, বাতনুন পেটকে বলে, আল্লাহ তাআলা বলতেছে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। আসার পর সন্তান কিন্তু কান্না করে, করে না গো, কান্না করে। ডক্টরগুলো একটা কথা বলতেছে, নবী আমার আর একটা কথা বলতেছে। ডক্টরি লাইনে ডক্টরেরটা শুদ্ধ শুদ্ধ, আর নবীজিটা বলেছে সেটা তো 100-এর ভিতরে 100% শুদ্ধই। কি কথা শুনুন, বাচ্চা কান্না করে, কান্না করে। ডক্টরগুলো এই জন্য বলে যে বাচ্চা এই জন্য কান্না করে, যখন দুনিয়ার মাধ্যমে চলে আসে তার একটা নিয়ামত তাড়াতাড়ি কেটে যায়। ওই যে মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় এতদিন মায়ের পেটের ভিতরে আল্লাহ তাকে খিলাইয়া রাখতো, আল্লাহ একটা নিয়ামত দিয়েছিল। ওই খাদ্য খেয়ে খেয়ে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটে ছিল। যখন দুনিয়াতে চলে আসে, ওই সর্বপ্রথম তার ওই রাস্তাটা কেটে দেওয়া হয়, ওই নাভির তারটা তার কেটে দেওয়া হয়। এই তারটা কাটার সাথে সাথে তার যে খাদ্য ছিল, নলিটা ছিল, ওইটা তো বন্ধ হইয়া গেল। এই জন্য বাচ্চা কান্না করে। নবী আমার বলতেছে, না না না, সেটা হইতে পারে ডক্টরের কথা, আমি নবী হইয়া বলে গেলাম। বাচ্চা যখন দুনিয়ার জমিনে চলে আসে, ওই বাচ্চাকে শয়তানে
একটা চিমটা মারে যখন শয়তান চিমটা দেয় বাচ্চা তখন কান্না করে। সেই জন্য নবী আমার বলে যায়, বাচ্চা দুনিয়াতে যখন চলে আসে ডান কানে আজান বাম কানে ইকামত দাও, শয়তান ওই জায়গা থেকে হাওয়া ছেড়ে দিয়ে রিহ খারিজ করে দিয়ে শয়তান সেই জায়গা থেকে দৌড়ায়। ও আমার কলিজা টুকরা যুবক, দুনিয়াতে চলে আসলাম, আল্লাহ তাআলা বলেন লা তা'লামুনা শাইআ, তোমার তো কোনো কিছুই জানা ছিল না, তুমি কোনো কিছুই জানতা না। এর ব্যাখ্যা আবার কি হইতে পারে? একটা কথা আবার এই মাঝখানে বলে দেয়, আল্লাহ তাআলা মোহাব্বতকে 100 ভাগে ভাগ করেছেন। চিল্লাইয়া বলি সকলে কত ভাগে? নিয়ে আওয়াজ হয়নি, কত ভাগে? 100 ভাগে ভাগ করেছেন। আবার বলি এই 100 ভাগ মোহাব্বত আল্লাহ কোথায় রাখছেন? শুনুন রে বাবাজিরা আমার কলিজা টুকরা যুবক, 100 ভাগ মোহাব্বতকে ভাগ করে আল্লাহ পাক নিজেই 99 ভাগ মোহাব্বত দরদের আল্লাহ নিজেই রাখছে। 99 ভাগ আল্লাহ নিজেই রাখছে, আর অনলি 1% 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ছড়াইয়া দিছে। ওই 1 ভাগ মোহাব্বত থেকে সাপ তার বাচ্চাকে মোহাব্বত করে, মা বাচ্চাকে মোহাব্বত করে, বড় বড় বাঘ ভাল্লুক তার বাচ্চাদেরকে মোহাব্বত করে, তেমন ভাবে ওই 1 ভাগ মোহাব্বত থেকে মাগুলো সন্তানকে মোহাব্বত করে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আলিমা ইয়ালামুর মানা জানা, আবার শাইআন শব্দের ব্যাখ্যা হইতেছে কুছনি কুছবি, কোনো কিছুই আমার আপনার কোনো কিছুই জানা ছিল না। কোন সময় রে বাবারা? যখন মায়ের পেট থেকে আমি আপনি দুনিয়াতে চলে আসলাম, ওই সময় তো আমি কোনো কিছুই বলতে পারি নাই। বলুন জবাব দিন, কেউ কি মাকে ডাকতে পারতাম? এই কথা বলেন, পারতাম? ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করে থাকতাম, মাকে বলতে পারতাম? পেশাব পায়খানার মধ্যে আমি পড়ে থাকতাম, বলুন মা কি বলতে পারতাম? ও বাবা, কোনো কিছুই জানতাম না। সেই জন্য আল্লাহ তাআলা বলে লা তা'লামুনা শাইআ। ও বান্দা, আমার কুদরতের দিকে লক্ষ্য করিয়া দেখ, তোর কোনো কিছুই জানা ছিল না, তোকে আমি আল্লাহ তাআলা একটা বস্তু দান করেছি। আল্লাহ তাআলা একটা বস্তু দান করেছে, সেটার নাম হইতেছে কান্না। কান্না কান্না কান্না। বাচ্চা পেশাবের মাধ্যমে পড়ে থেকে বাচ্চা টে টে করে আওয়াজ দিয়ে দিয়ে কান্না করত। মা ওই সময় যদি মা থালি বাসন ধুত করে থাকতো, মা যদি কাপড় ধুত করে থাকতো, সন্তানের কান্দন যখন মায়ের কানে চলে যাইত, মা হাজারো কাজ করে থাকুক না কেন, মা হাজারো কর্ম করে থাকুক না কেন, মা সমস্ত কাজকে ফালাইয়া রেখে ওই সন্তানের নিকটে চলে আসতো। কেন আসে? কেন আসে? একটাই জবাব, একটাই জবাব, একটাই জবাব, ওই মায়ের অন্তরে মোহাব্বত দিয়েছেন আমার আপনার। নিনি আওয়াজ দিয়া বলি, কে দিয়েছে? আল্লাহ। মাদেরকে লক্ষ্য করে দেখবেন কাপড় ভিজে আছে, মাদেরকে দেখবেন খানা খাইতে বসেছে, মা সন্তানের কান্নার আওয়াজ কানের মাধ্যমে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো মা এমন তো বলে নাই যে আমার প্লেটের ভাতগুলো আমি শেষ করে সন্তানকে নিব। কোনো মা খানা কি হয়েছে হয়েছে, কাজকর্ম কি হয়েছে হয়েছে, কাপড় কি হয়েছে হয়েছে, অল ইত্যাদি কাম সন্তানের কান্নার আওয়াজ যখন কানের মধ্যে
মাধ্যমে চলে যায়, মা সব কিছু কাজকে ফালাইয়া রেখে সন্তানকে সে জড়িয়ে ধরে সন্তানকে বুকের মাধ্যমে নেয়। ওরে বান্দার একটা কুদরতকে খেয়াল করবেন, মা সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে সন্তানকে দুধ পান করানো শুরু করে দেয়। একটা প্রশ্ন রে বাবা, এই যে আমি পানি চেয়েছিলাম গরম পানি দিয়েছে, আপনি রাত্রবেলা পানি পান করেন গরম পানি দিয়া, আবার সকালবেলা কেউ গোসল করেন গরম পানি দিয়া। এই জন্য ওই যে ঠান্ডার মৌসুম আজ পর্যন্ত কোনো ডক্টর নেই, কোনো চাইল্ড ডক্টর নেই, বাচ্চার কোনো ডক্টর নেই। আজ পর্যন্ত কোনো মাকে বলে নাই ও মা রাত্রবেলা 2টা বাজায় বাচ্চাকে দুধ পান করাবেন না, রাত 3টা বাজায় বাচ্চাকে দুধ পান করাবেন না, যদি পান করানো লাগে তাহলে গরম করে করাবেন। বলুন তো আজ পর্যন্ত কোনো ডক্টর কি বলেছে? কেন বলে না? আল্লাহ তাআলা আগে কুদরতের মালিক, আল্লাহ তাআলা জানে যেমন করে পেটে আসার সময় মায়ের মাহিকিয়াটা বন্ধ করে দিয়া পেটে থাকা অবস্থায় খাদ্যর ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা বলে, রে বান্দা তুমি নিষ্পাপ হইয়া থাকবা, তুমি চলতে পারবা না, উঠতে পারবা না, বসতে পারবা না, কামাই করতে পারবা না, আমি তোমার জন্য খাদ্যর ব্যবস্থা মায়ের বুকের মাধ্যমে করে রাখছি। আর এমন ভাবে করে রাখছি রে বান্দা, শোন, রাত ঠান্ডার সময় 2টা বাজাও যদি তুমি দুধ পান করো, আমি আল্লাহ তাআলা কুদরতের দ্বারা তোমার জন্য মায়ের বুকের ভিতরে একটা ফ্রিজকে ফিট করে রাখছি, যে ফ্রিজকে আমি আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বানাইয়া রাখছি। ঠান্ডার সময় আল্লাহ তাআলা ওই দুধ যত প্রয়োজন গরমের পরে আমার আপনার জন্য আল্লাহ তত গরম করিয়া ওই মায়ের বুকের মাধ্যমে আল্লাহ তৈরি করে রাখছে। বাচ্চা শুধুমাত্র মুখখানা লাগাইয়া দেয়, আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাচ্চার মুখের মাধ্যমে দুধকে আল্লাহ পৌঁছাইয়া দেয়। তারপরেও যদি আল্লাহকে আমি আপনি না চিনি, আমার বলার আর কিছুই নাই। তারপরেও যদি আমি আপনি গাদ্দারি করি, আমার আপনার বলার জন্য আর কোনো কিছুই নাই। তারপরেও যদি টাকার বাহাদুরি দেখে, আমার আপনার বলার কিছুই নাই। দুনিয়ার জমিনে একজন এমন ছিল, নামটা বলে যাই রে বাবা, আল্লাহ তাআলা আজরাইলকে একদিন প্রশ্ন করেছিল, বলে আজরাইল তোকে যেদিন থেকে চাকরি আমি দিয়েছি সেদিন থেকে তুই তো কত জীবনকে কবজ করেছিস, বল বল আজ অব্দি তোর কারো উপর কি কিছু দয়া ময়া লেগেছিল না? নাই। আজরাইল বলে, আল্লাহ 2টা জীবনের উপরে দয়া লেগেছিল। আল্লাহ প্রশ্ন করে, কার কার উপরে দয়া লেগেছিল? আজরাইল বলে, আল্লাহ প্রথম নাম্বার হইতেছে যার নাম হইতেছে সাদ্দাত। মুরব্বীগুলো জানবেন সাদ্দাত কে ছিল, আপনাদেরকেও বুঝাইলে বুঝবেন, যুবকগুলো বুঝাইলে বুঝবেন। সাদ্দাত আবার কে ছিল? আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা কোরআনে করেছেন, জান্নাতের নিয়ামত নবী বয়ান করেছেন। সাদ্দাতকে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলতের মালিক বানাইছিল। ওই সাদ্দাত দুনিয়ার মাধ্যমে ওপেন ভাবে বলতো, ওরে আল্লাহর জান্নাত লাগে না, আল্লাহর কোনো জান্নাত লাগে না। চিল্লাইয়া নাউজুবিল্লাহ বলি। আমার টাকা আছে, পয়সা আছে, আমি দুনিয়ার জমিনে বালাখানা বানাবো, দুনিয়ার জমিনে আমি জান্নাত বানাবো, দুনিয়ার মাধ্যমে আমি আমার জন্য বড় জান্নাত বানাবো। বলুন তো আল্লাহ এই কথা জানে না নাই? আল্লাহ মানুষের অন্তরের খবর জানে না নাই? ও বাবারা, বন্ধুরা, একটা কথা ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। সাদ্দাত যখন এই দুনিয়ার জমিনে ওই বিল্ডিং বানাখানা বানানো শুরু করলো, হাজার হাজার মিস্ত্রি লাগাইয়া দিছে, হাজার হাজার কারিগর লাগাইয়া দিছে, তার বিল্ডিং শুরু হইয়া গেল। কম দিনের মাধ্যমে কাম চলতে আছে। আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখতে আছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
ধরে 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 না, ধরে 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 না, ধরলে আবার সারে না। কোরআনে কারীমের ভিতরে পারা নাম্বার 30 আল্লাহ তাআলা বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আবার এমন ভাবে মজবুত ভাবে ধরে সেদিন আর কোনো কিছুই ছাড় পাওয়া যায় না। সাদ্দাত তার টাকা পয়সা দিয়া তার জন্য বিল্ডিং বানাইলো। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, রে আজরাইল যা যা সাদ্দাদের ঘরের সম্মুখে দাঁড়াইয়া থাক। সাদ্দাত হাজার হাজার মানুষকে ডাকছে, তার ঘরকে ওপেনিং করবে, ফিতা কাটবে, হাজার হাজার মানুষকে দাওয়াত করেছে। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, তুই সাদ্দাদের একদম পিছনে দাঁড়াইয়া থাকবি। সাদ্দাত ফিতা কেটে তার ঘরের দরজার মাধ্যমে প্রবেশ করবে। প্রথম নাম্বার পাওটা যখন সাদ্দাত ঘরের মাধ্যমে দিয়েছে, আল্লাহ তাআলা বলে, রে আজরাইল ধর ধর সাদ্দাতকে ধর। তোর যদি চাকরি রাখতে চাস, সাদ্দাত যেন তার 2 নম্বর পাওটা তুলে সাদ্দাত যেন তার দরজার মাধ্যমে দিতে না পারে। আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? এখন বোধহয় বুড়া হইছে, নাউজুবিল্লাহ। বোধহয় কমজোর হয়েছে, বোধহয় কুদরত কমে গিয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলাকে আজরাইল বলে, আল্লাহ ওই সাদ্দাদের জীবনটা কবজ করতে দয়া লেগেছিল কেন রে? সাদ্দাদের জীবন কবজ করতে মায়া লাগলো। ও আল্লাহ, মানলাম আপনার দুশ্মনী করে সে জান্নাত বানাইছে, কমসে কম ভিতরে যাইতে দিতেন, তার একবার চক্কর লাগাইয়া মেহমানদেরকে দেখাইতো। আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলে, শোন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআহ ওয়া লা ইয়াস্তাকদিমুন। আয়াতটা শুনেন রে বাবা, লিকুল্লি উম্মাতিন আজাল, আমার জন্য, আপনার জন্য, দাদু জানদের জন্য, আমার কলিজা টুকরা যুবকদের জন্য, মা বোনদের জন্য, অল মানুষের জন্য, অল জীবনের জন্য আল্লাহ তাআলা সময়কে ফিক্স করে রাখছে। ইদা জা আজালুহুম, লা লা শব্দের মানা নো না, ইস্তাখিরুনা মুআখার করা, দেরি করা। আল্লাহ বলতেছে ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন টিক 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 করে চলে, একটা চক্কর মারলে 1 মিনিট হইয়া যায়। শোনো বান্দারা শোনো, যখন তোমার নিকটে মালাকুল মউত এসে যাবে, এই ঘড়ির কাঁটা ঘুরে 1 মিনিটের কথা বলে নাই। আর ব্যাখ্যা লিখেছে, 1 সেকেন্ডও কেউ পৃথিবীর জমিনে দেরি করতে পারবা না। যাওয়া কালকের ঘটনা, আমাদের কারিবের রিশতেদার আমার দাদু জান লাগে, কালকে আসরের নামাজের পর আমার সঙ্গে মাদ্রাসার অফিসে বসে চা পান করলো। ভালো মানুষ, সুস্থ মানুষ, কোনো কিছুই নেই, চা পান করলো। আজকে সকালবেলা ইস্তেমায় যাবে, ইস্তেমায় যাবে। আমাকে বলে, এই কিছু পয়সা দে আমাকে। আমি বললাম, দাদু কত টাকা? বলে 500 দে। 500 টাকা দিলাম। মাদ্রাসার অফিসে বসে মাদ্রাসার কিছু হাল হকিকত কিছু বলল, যে মাদ্রাসায় এই আখিরি সময় অবস্থা খারাপ, কিছু মানুষকে নিয়ে এলাকার মাধ্যমে ধান কালেকশনে পাঠাও ইত্যাদি, এরকম অনেক কথা বলে আমি জলসায় চলে গেলাম। রাত 11টা 20-এ জলসার থেকে জাস্ট আলোচনা করে নামছি, আচানক ফোন আসলো, আমার দাদা চিরবিদায়। যাওয়া রাত্রের ঘটনা। এই যে বসে আছি, আপনার পিছনে আজরাইল বসে থাকতে পারে,
আমার পিছনে আজরাইল বসে থাকতে পারে। তাই প্রত্যেকটা দিন জলসায় যখন বাড়ির থেকে বিদায় হয়ে আসি, মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, সবার কাছে বিদায় নিয়ে চলে আসি, হইতে পারে আবার রিটার্ন বাড়িতে নাও যাইতে পারি। আজরাইলকে আল্লাহ তাআলা বলল, রে আজরাইল, কারো সময় পাবে না, একটা সেকেন্ডও কেউ দুনিয়ার জমিনে দেরি করতে পারবা না। আবার ওয়ালা ইস্তাকদিমুন, যান যান মেডিকেলে চলে যান। কত দাদুগুলো অসুস্থ হইয়া বসে আছে, কত দাদুগুলো উঠতে পারে না, বসতে পারে না। নাতি ভাইদের হাত ধরে ধরে কান্না করে আর বলে, দোয়া করো আল্লাহ যেন আমাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। এই পৃথিবী আর ভালো লাগে না, দুনিয়া আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইস্তাকদিমুন, তোমার সময় না হওয়া পর্যন্ত তুমি অন্ধকার কবরে আসতে পারবা না। ও আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মাধ্যমে নিয়ে আসলো, মনে আছে তো? আল্লাহ তাআলা বলতেছে, তোমার কোনো কিছুই জানা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে কান্না দিয়েছি। ও বাবা, এতটুকু শোনার পর আল্লাহকে কিছু চেনা গিয়েছে না নাই? এ কথা বলি, চিনছেন না নাই? যদি চিনতে না পারি, ওই আল্লাহকে কেমন করে মানব? এর সাথে আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুদরতের দ্বারা বানাইলেন। আর সময় হবে না বয়ান করারে বাবা, 1:40 হইয়া গেছে, দুটা একটা বস্তুকে টাচ করে আমি বিদায় হইয়া যাব। একটা কথা মনে রাখবেন, খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা অন্য জায়গাকে সিলেকশন করে নাই, মায়ের পেটটাকে আল্লাহ তাআলা সিলেকশন করলো। সেই জন্য নবী আমার বলে যায়, ওরে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে আপনি বড় হাফিজ হন না কেন, আপনি বড় আলিম হন না কেন, আপনি বড় ডক্টর হন না কেন, দুনিয়ার জমিনে যদি মা বাবাকে অশান্তি করো, মাকে যদি কষ্ট দাও, তোমার সব কিছু বেকার হইয়া যাবে। নবী আমার সাহাবা কিরামদেরকে মসজিদে নববীর মাধ্যমে নিয়ে বসে একটা এলান করলেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যদি আমার মা বেঁচে থাকতো, কারণ নবী তো 6 বছর বয়সে মা হারায়েছি, জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, জীবনে বাবার মুখখানা একবারও দেখতে পারে নাই। নবী আমার সাহাবা কিরামদেরকে বলে, ও সাহাবীরা শোনো, যদি আমার মা বেঁচে থাকতো, আমি মসজিদে নববীর মাধ্যমে আমি ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, আমি নবী নিয়ত বাঁধিতাম, আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজের ভিতরে আছি, কারণ হুজ্জাজে কিরাম জানবেন মসজিদে নববীর মুসাল্লা আর নবীর হুজরায়ে মুবারক ওই বক্স বা এর থেকে সামান্য ডিস্টেন্স দূরত্ব হবে। নবী সাহাবা কিরামদেরকে বোঝানোর জন্য বলছেন, আমি নামাজে দাঁড়াইয়া যাইতাম, আর আমার মা জানতো না যে আমি ফরজ নামাজের মাধ্যমে আছি। আমার মা না জানার জন্য যদি আমাকে ডাক দিত, ও বাবা মুহাম্মদ, তুমি কোথায়, তুমি কোথায়? ও সাহাবা কিরাম শোনো, আমি মায়ের ডাকটা যদি আমি নামাজের মাধ্যমে শুনতে পারতাম, আমার কানের মাধ্যমে যদি চলে আসতো, আমি মায়ের ডাকটা শোনার পর, ও যুবক ভাইয়েরা শোনো, নবী বলতেছে, আমি মায়ের ডাকটা নামাজের মাধ্যমে কানে পড়ে যাওয়ার সাথে সাথে আমি ফরজ নামাজের ইমামতিকে ভঙ্গ করে দিয়া, আমি নামাজকে ছেড়ে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। আমার কলিজা টুকরা যুবক, নবী আমার জানাইয়া গেল, শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
কেন এত কথা মায়ের জন্য বলে গেলেন? অল্প আগেই তো শুনলেন মায়ের পেটের ভিতরে কত কষ্ট করে করে আল্লাহ বড় করেছে। নবী আমার বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। সাহাবা কিরাম বুঝলো না। সাহাবা কিরাম প্রশ্ন করে, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম? নবী আমার বলে গেল, রে আমার উম্মতের দল, ও সাহাবা কিরাম শোনো, কেউ যদি দুনিয়ার জমিনে মায়ের দিলকে খুশি করতে পারো, বাবার দিলকে খুশি করতে পারো, হ্যাঁ আমি নবী হইয়া বলে গেলাম, মায়ের দিল খুশি, বাবার অন্তর খুশি, আল্লাহর আরশ খুশি হইয়া যায়। আল্লাহু আকবার। মা খুশি হইয়া যাবে, আল্লাহ খুশি হইয়া যাবে। আর কারো উপরে যদি আল্লাহ খুশি হইয়া যায়, ওই বান্দার জন্য, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। ও আমার বাবাজিরা, বন্ধুরা, আর যদি জাহান্নাম কেমন করে হবে? কোন সন্তান যদি মাকে নারাজ করো, বাবাকে নারাজ করো, আল্লাহ তাআলা সাথে সাথে নারাজ হইয়া যায়। আর যে বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। ও আমার বাবাজিরা, বন্ধুরা, গেল 1 বছর আগে আমি আলোচনা করেছিলাম, আমার মা বাবা সুস্থ সুস্থ সুস্থ, এমন হইতে পারে না জানি আল্লাহ কাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। আব্দুর রহিম ভাইজান জানে, আজ 6 মাস পর্যন্ত আমার মা বেমার ছিল, রহমান হাসপাতালে এডমিট রাখলাম। মা এখনো ভালো করে চলতে পারে না, উঠতে পারে না, কোমরের মাধ্যমে আঘাত। আমি আমার মাকে নিজ চোখে আমি দেখেছি, মা পা লম্বা করে দিয়ে বিছনার মাধ্যমে শুয়ে আছে। আমি ভলিনি নিয়া, আমি ফিক্স নিয়া, আমি মোলাম নিয়া মায়ের পায়ের মাধ্যমে আমি যখন হাতে দিয়া মালিশ করি, রে বাবা, মা তো দেখছি আমি, মা আমার দিকে তাকায় না, কেমন করে যেন চোখটা আসমানের দিকে রুজু করে দিল। আর মাকে আমি লক্ষ্য করে দেখেছি, আমার মা যেন ঠোঁট লড়াইয়া লড়াইয়া আল্লাহকে যেন কি কি বলতেছে। আমি আরো টাইম বাড়াইয়া নিলাম, আমি আরো বেশি বেশি করে মালিশ করা শুরু করলাম। আমার অন্তর বুঝে নিয়েছে, এই সময় আমি যত মায়ের খেদমত করব, মা আল্লাহকে অন্তরে অন্তরে, মা জুবান খুলে খুলে আল্লাহকে কি যেন আমার কথা বলতেছে। মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হইতে সময় লাগে না, দেরি লাগে না। আমি মায়ের খেদমত করতে আসি, মায়ের পায়ের মাধ্যমে ভলিনি দিতে আসি। অবশেষে মা হাতটা দিয়া আমার মাথাটা এমন ভাবে বুলাইয়া দিল, আমার শরীরটা ওই সময় যেন কেমন লেগেছিল। আমি মনে করেছি আমি অনেক বড় নিয়ামত কামাই করলাম। ও বাবার বন্ধুরা, বাবার জন্য আমি গোলপাড়ার থেকে একটা ঘড়ি কিনে আনছি। বাবা ঘড়িটা হাতে দিয়া বুঝকি মারা হাসি দেয়, হাত তুলে দোয়া করা দরকার নাই রে বাবা। বাবার অন্তর খুশি, আল্লাহর নবী বলতেছে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব।